নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আর আমার ভিডিও যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা মোটামুটি দিন কাটাচ্ছি এই আর কি। কারণ তোমাদের দাদা ঘরে নেই। আজকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আজকে 4 দিন হয়ে গেল তোমাদের দাদা নার্সিংহোমে ভর্তি আছে। তোমরা তো সবাই জানো তোমাদের দাদা আগের থেকে অনেকটাই ভালো আছে, অনেকটাই সুস্থ আছে। স্লাইন খুলে দিয়েছে, স্লাইন আর চলছে না। তারপরে ক্যাথেটার লাগানো ছিল, সেটাও খুলে দিয়েছে, সেটাও আর কোনো অসুবিধা হচ্ছে না। ও একা এখন বাথরুমও যাচ্ছে, চান করছে, সবই করছে একা। এখন আর কোনো অসুবিধা নেই, কিন্তু ডাক্তারবাবু তাও কিছুদিন লাগবে। ও বলেই দিয়েছে, সেই সোমবার মঙ্গলবারের আগে ছুটি দেবে না, ডাক্তারবাবু বলেই দিয়েছে। তা বন্ধুরা, আজকে তাও আমার ছোট দেওর আর আমাদের কোয়েলের মা, এরা সবাই মিলে গেছে দেখতে, আর অমনি ডাক্তারের সঙ্গে কথা বলতে, যে ছুটি দেওয়ার জন্য। আর একবার যদি গেছিল ওই জন্য বলতে, ওরা এখনও এসে পৌঁছায়নি, আমার দেওরও এসে পৌঁছায়নি, আর কোয়েলের মাও এসে পৌঁছায়নি। তা আমাকে ফোন করেছিল, ছুটি ওরা দেবে না এখন। ওরা সেই মঙ্গলবারের আগে কোনো ছুটি নেই, কারণ শনিবার রবিবার তো ছুটি দেবেই না, ডাক্তারবাবুরা থাকেন না। আর ওই জন্য এবার শনিবার রবিবার করতে করতে সেই সোম মঙ্গলের আগে ছুটি দেবে না ডাক্তারবাবু। তা তোমাদের দাদা নার্সিংহোমে থাকতে চাইছে না, একদম বলছে, বলে আমার ভালো লাগছে না, আমি সুস্থ, আমি একা একা সব কিছু করছি, আমাকে কেন আটকে রেখে দিয়েছে এরম করে। তা আমাকে সকালবেলায় ফোন করেছিল, ওকে ফোনটা দিয়ে এসেছি। তা ও ওই জন্য আমাকে ফোন করেছে, ফোন করে বলছে আমাকে এরকম তোমরা সবাই আমাকে এখান থেকে করে নিয়ে যাও। তা আমরা বলছি, তোমাকে ছুটি দিচ্ছে না, তা আমরা কি কথা বলছি না ডাক্তারবাবুর সঙ্গে? তা ডাক্তারবাবু তো বলছেন যে এখন ছুটি হবে না। তা ওই জন্য তোমাকে এখন ছুটি দিচ্ছে না। নিশ্চয়ই ডাক্তারবাবু কিছু বুঝেছেন, তাই জন্যই দিচ্ছে না। সে কিছু শুনবে না, বলছে আমি পুরো ভালো আছি। আসলে এখানে ও যেদিন থেকে গেছে সেদিন থেকে না ডোরা মন মরা করে পড়ে আছে, খাচ্ছে না সেই রকম। ওই জন্য ওকে নিয়ে ওর চিন্তা হচ্ছে ওখানে। আমি তোমার ওকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি নিজে আগে সুস্থ হও, তুমি সুস্থ হলে আমরা সবাই ভালো থাকবো, তুমি আগে নিজে ঠিক হও। বন্ধুরা, ও নেই ঘরে, কিন্তু আমি খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি। আমি এত অসুবিধার মধ্যে পড়ে গেছি যে কি বলবো, বলার মতো নয়, এতই অসুবিধা। আমি তো ঘর থেকে বাইরেই বেরোই না, তোমাদের এর আগেও বলেছি আমি একদমই ঘর থেকে বাইরে বেরোই না। এবার বাজার দোকান কোয়েলের পক্ষে একা সম্ভব নয়। এবার বাচ্চা আছে, বাচ্চাটাকে আমার ননদ, আমার শাশুড়ি, আমি, আমার যা, আমরা সবাই মিলেই দেখাশোনা করি। ওকে সেই বাজার যেতে, কালকে বাজার গেল, বাজার নিয়ে আসলো, নিয়ে এসেই সঙ্গে সঙ্গে আবার হাসপাতালে ছুটলো শ্বশুরের কাছে, শ্বশুরকে দেখতে, ডাক্তারের সঙ্গে কথা বলতে। তারপরে আবার ডাক্তারবাবু ওষুধ টষুধ লিখে দিয়ে গেছে, সেই সব ওষুধ টষুধ কিনে দিয়ে এসছে, ইঞ্জেকশান কিনে দিয়ে এসছে, সেলাইন কিনে দিয়ে এসছে, কিন্তু সেলাইন ওকে আর দেয়নি। সেলাইনের চ্যানেলটা লাগানো আছে, কিন্তু সেলাইন আর দিচ্ছে না। তা তা বন্ধুরা, তা তোমরা সবার ঠাকুরের কাছে প্রে করো, ও যেন তাড়াতাড়ি ঘরে চলে আসে। ও আসলে মোটামুটি আমরা সবাই শান্তি। আমার শাশুড়িরও শরীর খারাপ হয়ে যাচ্ছে, বড় ছেলে নেই ঘরে, বড় ছেলের সঙ্গে তো বেশি করে। ওই বড় ছেলে নেই, বড় ছেলের জন্য মন খারাপ, তারও শরীর খারাপ হয়ে যাচ্ছে। এবার তার যদি কিছু শরীর খারাপ করে না, মাথায় পুরো হাত পড়ে যাবে, ওনার যদি কিছু হয়। কারণ আমাদের ওর বাবা তো ওষুধের লাইনে আজকে নেই, 40 বছর ধরে ওষুধের কাজ করছে। ওষুধের লাইনে একটা দোকানে ও থাকে 40 বছর ধরে, সেইখানে কাজ করে।
তা এবার ও যে ওষুধের অভিজ্ঞতাটা তো ওর ভালো আছে, এমনি টুকটাক কিছু হলে পরে আমরা সব মানে ডাক্তারখানায় যাই না। জ্বর, পটি হলে, জ্বর হলে, কিছু এমনি অসুবিধা হলে আমরা ওষুধ দেয়, ওষুধ দিলে আমরা খেলে আমরা সুস্থ হয়ে যাই। তা আমরা ওই জন্য ডাক্তারখানা খুব একটা আমরা যাই না। তা ওর এত বাড়াবাড়ি হবে ও নিজেও বুঝতে পারেনি, এতটাই ও বাড়াবাড়ি হয়ে যাবে। ওর ইউরিন ইনফেকশান হয়েছে প্রচণ্ড পরিমাণে। আসলে তোমাদের দাদা একদম জল খায় না, জল না খাওয়ার জন্য আজকে এই অবস্থা হয়ে গেছে। তা আমার এমনি সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে, হয়ে গিয়ে তারপরে এই যে দেখো বন্ধুরা, আমি চান করে পুজোর ঘরে চলে এসেছি। একদম পুজোর ঘরে চলে এসে এই যে এখানে পুজো হয়ে গেছে, আর সূর্য প্রণাম করছি। আর আমি এদিক ওদিক তাকাচ্ছি, আর এদিকে ডল দেখেছো, দলের দুষ্টুমির শেষ নেই। আমি এইটুকুনি তুলতে পেরেছি। আর আমি আসলে সত্যি কথা বলতে গিয়ে ভিডিও করার মতো আমার মানসিকতা নেই, সত্যি কথা বলছি। আমি ওই 5 মিনিট 6 মিনিটের জন্য তোমাদের কাছে আমি আসি, ওই 5-6 মিনিটের জন্যই আমি ভিডিওগুলো ছাড়ি, এর বেশি আমি করতে পারি না। কারণ আমার মন মেজাজ একদম ভালো না। তোমাদের দাদা ঘরে আসলে আমি সব ঠিকঠাক করব, এটাই আমি বলি তোমাদের কাছে। বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। আর বেশি দূর বাড়ালাম না। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা আমি রাখলাম। আমার পরের দিনে ডোরাকে নিয়ে আমি আমার সংসার নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের কাছে বন্ধুরা। ধন্যবাদ।